আপনাকে, আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে। এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছুটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? আমি হযরতে গৌসে মাইজভান্ডারীকে সামনে রেখে বলছি, আমার কারো কোনো ভয় নাই। হুজুর খুশি থাকলে আমার জন্য যথেষ্ট। এই পর্যন্ত কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। আমার নবী, নবীর আল যতদিন খুশি থাকবে, দুনিয়া থেকে চলে যাব সমুদ্রের মতো তরঙ্গ সৃষ্টি করবে এই মেসেজ, এটা মারা যাবে না। ফতোয়া নিয়ে ডুবে যাবেন, এই আওয়াজ লাখো তরুণের অন্তরের মধ্যে রেভলিউশন তৈরি করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু কৃতকর্ম, আমি মুরিদ, আমার এলাকার মসজিদে নামাজ পড়ি না। আমি মুরিদ, সূরা ফাতিহা পড়তে জানি না ভাই। আমি মুরিদ, আমি আমার এলাকার মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত না। সব কিছু মিলে প্রপাগান্ডার মধ্যে এগুলো আইটেম হয়েছে। অথচ সব মুরিদকে এরকম 10 জনকে প্রপাগান্ডার আইটেম করা হয়েছে, 90 জনকে ডিসরিগার্ড করা হয়েছে। হে আমার যুবক তরুণ প্রজন্ম, রুয়ে জমিনের মধ্যে তরিকতপন্থীরা যেই পরিমাণ মানুষকে সহযোগিতা করে, সেই পরিমাণ কোনো রাজা বাদশারাও করে না। যেই পরিমাণ ক্ষুধার্ত এখানে এসে খাদ্য আহরণ করে, কোনো রাজা বাদশার দরবারেও যায় না সেই শতটুকুন মানুষ। কিন্তু এগুলাকে ডিসরিগার্ড করা হয়েছে, এদের খেদমতকে ডিসরিগার্ড করা হয়েছে। শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন পড়বেন না আপনি? কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছুটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর শরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ি না তাদেরকে বরদাস্ত করবে? কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন। কোন দরবার, হুজুর গৌসে মাইজভান্ডারী তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন। আপনি ভুল বুঝেছেন। গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী। আমাদেরও একটু সচেতন হতে হবে। যা মন চাই, যেখানে আমি কত এডিট করে করে কথা বলছি, সব কথা তো সবাইকে বলা যায় না। আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের কসম, প্রথম যেই দিন এই কথা শুনেছি আমি তখন অনেক ছোট। আমি বলেছি আর যাই হোক, হুজুর গৌসুল আজম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর গৌসুল আজম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই? পরে দেখলাম বলেছে, কিন্তু যাকে আমি মুরিদ বলেছি তাকে বলে নাই। মুরিদি, আমার মুরিদ, লা তাখাফ, ভয় নাই। মুরিদকে হায় হায় হুজুর এটার উপরে লিখেছে আল এরাদা, আল মুরিদ ওয়াল মুরাদ। এটার উপরে হুজুর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে মুরিদ কাকে বলে। এক কথাই যদি বলি, মুরিদ সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি নিজের চাওয়া পাওয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর চাওয়া পাওয়ার মধ্যে নিজেকে ফানা করে বাকার
স্তরে পৌঁছে গেছে তাকে মুরিদ বলে। আমি কোন মুরিদের তালে আছি? সুতরাং বক্তা আমি নিজেকে বলছি সাবধান হও জবান ইউজ করতে, কারণ আপনার এই বক্তব্যটা রং জায়গায় নিয়ে মানুষকে বোঝানো হয়েছে, হে মানুষ দেখো এদের বক্তব্য, এদের মুরিদের বলে কোনো ভয় নাই। কেন বলছি? আমাকে এই কথা ইন্ডিয়ান এক ছেলে দেওবন্দের, অনেকক্ষণ কথা হয়েছে, শেষ উনি আমাকে বলছেন, দেওবন্দের অনেক বড় আলেম, আমরা তো ছোটখাটো লোক, আমাকে বলতেছে হুজুর তাইলে একটা কথা বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহ, এটার ব্যাপারে আপনার অভিমত কি? তা আমি বললাম অভিমত দেব পরে, আপনি আগে বলেন এই কথা আপনি কোথায় পড়েছেন? আমি শুনেছি। তা আপনি তো বড় জুলুম করেছেন আমার গৌসের উপরে। কেমনে? আল্লাহ মুনি যেই কিতাবে পড়েছেন অন্তত ওই কিতাবটা পড়ে আসতেন, ওই কিতাবটা পড়ে আসতেন, তারে কি আর বলতে পারছি? আপনি সুন্নি হলে না বলতাম সুন্নিদের পড়তে হয় না, সুন্নিদের পড়তে হয়, একদম পড়িয়েন না, কোনো দরকার নাই। কারণ আপনার আমার জন্য তো আমার নবী দাঁড়িয়ে আছেন সুপারিশ করার জন্য, নিজের নাতিকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, আর আপনি নামাজ না পড়লে আমার নবী ওখানে দাঁড়িয়ে আছে আপনার সুপারিশের জন্য। সৈয়দানা আসগর সৈয়দানা আকবরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, ফারুক আজম জিন্দেগি দিয়ে দিলেন, ওসমানে গনি জিন্দেগি দিয়ে দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম জিন্দেগি দিয়ে দিলেন, ইমামে হাসান জিন্দেগি দিলেন। আপনি কেমনে চিন্তা করলেন নামাজ না পড়ে আপনি গুরগুরিয়ে বেহেশতে ঢুকে যাবেন? হে যুবক, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমার নবী শাফাআত অবশ্যই করবেন, আমরা গরিবদের জন্য করবেন, কিন্তু আমি এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কবরের মধ্যে মুখ কেমনে দেখাবো? আমার নবীর দরবারে সাহাবী আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি করলে বেহেশতে যাব? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত, যাকাত, সওম, হজ, আর কিছু আছে? কোনাই। ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম বেশিও করব না কমও করব না, তবে এই জিনিসটাকে ছাড়বো না। বেচারা হাসি আনন্দে দরবার থেকে চলে যাচ্ছে, আমার নবী আনন্দে দেখাচ্ছে, হে মানুষ দেখো জান্নাতি, দেখো এই জান্নাতিকে দেখো, সেই ব্যক্তি জান্নাতি। এখন আপনি নামাজ নাই, দোয়া নাই, হজ নাই, যাকাত নাই, ঘুষ নেন, রিশওয়াত নেন, গালাগালি করেন, অশ্লীলতা করেন, এত কিছুর পরেও আল্লাহ যে জমিনের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছে লাখ সিজদা আল্লাহর দরবারে। সুপারিশ, শাফাআত এত সহজ বিষয় না। যদি সহজ বিষয় হইতো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেত না। আমরা স্বাভাবিকভাবে বক্তব্য লিখে এনেছি, শরীর খারাপের জন্য কনসেন্ট্রেট করতে পারছিলাম না। আমি হুজুর গৌসে মাইজভান্ডারির হাতে ছেড়ে দিয়েছি। আসার সময় হুজুরকে বলেছি যেটা বললে তরুণ প্রজন্মের জন্য মঙ্গল হবে, আপনি আপনার খোদাকে বলে আমার জবানে ওগুলাই বের করেন। কোনো কিছু এখন আমার হাতে নাই। আমরা ভদ্রতার সাথে নম্রতার সাথে আওয়াজ শব্দ করব না। এটা গৌসে মাইজভান্ডারির দরবার। আগেও বলেছি তরিকত, তাসাউফ, বিশেষ করে মাইজভান্ডার দরবারের যে প্যাটার্ন, এটার মধ্যে আদব এবং ভদ্রতাকে আসলুল উসুল করা হয়েছে। আসলুল উসুল মানি মূল নীতিরও মূল নীতি। বুঝতে পেরেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে পড়ব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
पर्दगी बरज़मी रश बेहिजाब सलातुने रसूल अल्लाह अलैकुम सलामुने हबीब अल्लाह अलैकुम दर्द मुस्लिम मकाम मुस्तफा आबरूए माज़ना में मुस्तफा सलातुनिया रसूल सलामुनिया हबीब अल्लाह अलैकुम खाक यसरिब अस्द आलम खुशतराज ए खुनक शहरी के आजा दिल बरास्त सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह यअमुरु बिल अदल वल इहसान व ईताइ ज़िल कुर्बा वयन्हा अनिल फहशाई वल मुनकर वल बग़ी याइज़ुकुम लअल्लकुम तज़क्करून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अहले बैत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम স্মরণে আয়োজিত আজকের এই আজিমুশ-শান মাহফিলের সম্মানিত সদরে মজলিস এবং আজকের এই মাহফিলের অন্যতম প্রধান রৌনক দুজন সাহেবজাদায়ে ডক্টর সৈয়দ দিদারুল হক মেজবান্ডারি কিবলা কাবা, আপনারা যারা অসংখ্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি অসম্ভব সম্মানিত বোধ করছি। হুজুর বসে আছেন আল্লামা সাদিকুর রহমান হাশমি সাহেব হুজুর কেবলা, সাথে আমাদের শ্রদ্ধাভাজন হুজুরও বসা আছেন। আমরা সম্মানিত বোধ করছি এবং আমরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি দুজনকেই। সাথে স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন দরবারের সম্মানিত রিপ্রেজেন্টেটিভস, স্পেশালি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, বিশেষ করে আমাকে মোহাব্বত দেখিয়ে চট্টগ্রামের বাইরে হবিগঞ্জ, মাধবপুর, কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এসেছেন, অনলাইনের মাধ্যমে আমি জানি অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে আমার পূর্বে অসম্ভব সুন্দর করে হৃদয় কি করব দারুণ বক্তব্য যেটাকে বলে আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা কথাটা এখান থেকে শুরু করি। পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা তিন ধরনের হামলার মুখোমুখি। আমি আপনাদের জন্য বলছি, আমরা এমন একটা প্রজন্মের মুখোমুখি, আমাদের সন্তান যারা 10 বছর, 15 বছর, 20 বছর, সেটা পীরের ঘরের সন্তান হোক, আলেমের ঘরের সন্তান হোক, আওয়ামের ঘরের সন্তান হোক, তারা নতুন প্রজন্ম। তাদের চিন্তাধারা, তাদের উঠা বসা, তাদের ইন্টারেস্ট, তাদের মাইন্ডসেট, তাদের মেথোডোলজি, তারা যেভাবে চিন্তা করে, তাদের চিন্তার প্যাটার্ন,
সব কিছু আমাদের জেনারেশন থেকে পরিপূর্ণরূপে ভিন্ন। আমরা আপনাদেরকে যদি অ্যাড্রেস করি তো তারা খুশি হবে না, কারণ যেই বক্তব্য আপনাদেরকে আনন্দিত করে সেই বক্তব্য তাদেরকে আনন্দিত করে না। আমাদের বাংলাদেশের একটা সৌভাগ্য, আমাদের এখানে এই পার্সেন্টেজটা অনেক বেশি, অনেক 60% থেকে বেশি যারা 17 থেকে 35 বছরের মাঝখানে, এদের চিন্তাধারাও ভিন্ন। এখন আমরা যদি তাদেরকে দিন, মাযহাব, শরীয়ত, তরিকত, মারেফত বুঝাতে চাই, তাইলে আমাদেরকে আগে বুঝতে হবে কোন ভাষায় বললে তারা বুঝতে পারবে। তাদেরকে বুঝানো আমাদের দায়িত্ব। আপনারা যারা মুরব্বিয়ান হাজারাত আছেন, আমি আগেও আপনাদেরকে বলেছি, আপনারা আমাদের মিনিমাম 300 বছর আগে বেহেশতে গিয়ে ঘুমিয়ে যাবেন, হয়তো আমাদের বিচার কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত। সেই কারণে বক্তব্যটা আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি, যাতে লাখো তরুণ যারা আমাদেরকে শুনে পুরো বিষয়টা যেন বুঝতে পারে। আমি হুজুর গৌসে মাইজভান্ডারীর ওসিলায় মাওলাই করিমের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তার পেয়ারা হাবিবের সাদকায় গৌসে মাইজভান্ডারীর ওসিলায়, হজরতে বাবা ভান্ডারী কেবলা কাবার ওসিলায় এবং হজরতে জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা কাবার ওসিলায়, সাথে মাইজভান্ডার দরবার শরীফে যত ওলি, বুজরক, আলেম, কামেল, তলাবাই দিন, জাকেরিন, সালেহিন শুয়ে আছেন, সকলের ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ওই সমস্ত কথা যেন আমরা বলতে পারি যেটা তরুণ প্রজন্মের ভিতরে একটা জাগরণ তৈরি করবে। বলেন আমিন। আর আমরা এখানে চুপচাপ বসে থাকবো, কোনো আওয়াজ করবেন না, ঠিক বেঠিক বলবেন না, ঠিক আছে? আমরা বক্তব্য এখান থেকে শুরু করি। কোরআনে পাকের মধ্যে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এক আয়াতের মধ্যে আল্লাহ হুসাইনিয়তের জিকিরও করেছেন, ইয়েজিদিয়তের জিকিরও করেছেন। একই আয়াত, এত কম্প্রিহেন্সিভ আয়াত, আয়াতের দুটি অংশের মধ্যে আমার আল্লাহ হুসাইনিয়তকে বুঝিয়েছেন হুসাইনিয়ত কি জিনিস, ইয়েজিদিয়তকেও বুঝিয়েছেন ইয়েজিদিয়ত কি জিনিস। এটাই হচ্ছে মুসার যুগে মুসবিয়ত যদি কেউ বুঝতে চায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এটা মুসবিয়া। আর কেউ যদি ফেরাউনিয়তকে বুঝতে চায়, তাইলে আয়াতের অপর অংশ। আমার আল্লাহ আয়াতে কি বলছেন? নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছেন কিসের জন্য? বিল আদল, ব্যালেন্সের জন্য। আমরা ব্যালেন্স হারাইতে পারবো না, আদালত যেটাকে বলে। এরপরে কি বলেছে? এহসান। এহসান মানি কেউ আমার ভালো করুক মন্দ করুক এটা আমার দেখার বিষয় না, আমার দেখা বিষয় সর্বাবস্থায় আপনার মঙ্গল কামনা করা। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন, এমন গ্রুপে লানতুল্লাহ আলাই, যাদের উপর আল্লাহর লানত পড়ুক আমরা বলি, সেই ধরনের কমবখ্ত গুস্তাখরা যখন মুখতার সাকাফির দৌড়াদৌড়ি পড়ে গেছে, এমন লোকও হজরতে জয়নাল আবেদিনের ঘরে এসেছেন, মুখের মধ্যে ঘুমটা দিয়ে সে চেষ্টা করছে নিজের চেহারা ঢাকার জন্য। হজরত আলী জয়নাল আবেদিনের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল কারবালার পরে, নিজের চোখে সবকিছু অবলোকন করেছে, কথাবার্তা বন্ধ করে দিয়েছে। একটা সময় এসেছে কাবা শরীফের পাশে নিজের মাথার উপরে শল দিয়ে, যেটাকে আপনারা শাল বলেন, সেই এশারের নামাজের পর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ পৃথিবীতে যত পানি তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে তুমি যত গাছ বানিয়েছো তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে যত খালি জায়গা পড়ে আছে তার চেয়ে আমার গুনাহ বেশি। ইনি এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আর সেই কারবালার স্মৃতিকে অন্তরে ধারণ করে গগন বিদারী আওয়াজে ক্রন্দন করছিলেন। পাশে একটা বাবা বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ
বড় গুনাহগার বাচ্চা হবে, সেই এশারের নামাজের পর থেকে কান্না করছে, মাওলা তাহাজ্জুদের টাইম শেষের দিকে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও আল্লাহ। এটা বলার পরে বাবা ওই বাচ্চার সামনে গেলেন, যেহেতু শল দিয়ে ঢাকা, দেখছেন না উনি আসলে কে। বলছেন, বাবা অনেক গুনাহগার মানুষ হবে, সেই এশারের পর থেকে কান্নাকাটি করছো, হয়েছে অনেক, আল্লাহ মাফ করে দিবেন, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল। এটা বলে বলছে, বাবা চেহারা থেকে শালটা তো একটু উঠাও, আমি দেখি তুমি কোন বাড়ির বাচ্চা। শাল তুলার দে বাবা হু করে আওয়াজ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর তাকে পানি দিয়ে হুঁশে আনা হলো। তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই ইমামদের যদি এই শান হয়, অর্থাৎ হুঁশে আসার পরে উনি দেখলেন উনি আর কেউ না, হযরতে আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী যায়নুল আবেদিনকে দেখে আবারও আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ এই ইমামদের শান যদি এই হয় তো আমরা কোন কোর্টে গিয়ে দাঁড়াবো মাওলা। এটা হযরত ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাল তুস্তারিকে বলেছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করিও। হায় হায়, এদের এটাকে বলে মাকামে আবদিয়ত। মাকামে আবদিয়ত মানে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আবদিয়ত মানি আমার মালিক যেভাবে চান সেভাবে জীবনকে অতিবাহিত করা। সুফিয়ায়ে কেরাম এটার এক্সাম্পল দিচ্ছেন কিরকম, এগুলা বলতেও ভয় করে। কেন? হযরতে গৌসুল আজম বলেছেন, সুফিয়ায়ে কেরামের এই বড় বড় কথাগুলা বলার নাম তাসাউফ না, তসবিহ হাতে হাঁটার নাম তাসাউফ না, ক্রন্দন ক্রন্দন অবস্থায় কথা বলা তাসাউফ না। তো হুজুর তাসাউফ কিসের নাম? তাসাউফ ভিতর জগতের সবকিছু ভেঙে চুরে একাকার করে হুসাইনিয়ত প্রতিষ্ঠা করার নাম তাসাউফ। সম্মানিত উপস্থিতি, সুফিয়ায়ে কেরাম বলছেন, আপনি যখন মৃত ব্যক্তিকে গোসল দেন, মৃত ব্যক্তির কোনো পছন্দ অপছন্দ থাকে না। আপনি হাত তুলছেন, হাত নামাচ্ছেন, পা তুলছেন, পা নামাচ্ছেন, উনি কোনো লাইকিং ডিসলাইকিং শেয়ার করতে পারছেন না আপনার সাথে। তো আব্দ কাকে বলে? তো আব্দ হচ্ছে সেই ব্যক্তি যাকে আমার আল্লাহ যেভাবে রাখেন, যেই অবস্থায় রাখেন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর দরবারে একটা মুস্কি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই কারণে মাকামে আবদিয়ত তাসাউফ জগতের মধ্যে অন্যতম একটা অবস্থানের নাম। আর মাকামে আবদিয়তের আসমানে উঠার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, সেটাকে বলে মাকামে রেজা। মাকামে রেজা মানি আল্লাহ যে অবস্থায় রাখেন, আমি আপনাকে শুরুতেই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে মাকামে রেজা, মাকামে রেজা মানি আমি আপনার সমস্ত হুকুমের উপর আমি রাজি মাওলা। এই মাকামে রেজার সর্বোচ্চ শিখরের ডেমনস্ট্রেশন যদি কেউ দেখতে চায়, প্রমাণ যদি কেউ দেখতে চায়, মাকামে রেজা কোনো কেউ যদি জিজ্ঞেস করে মাকামে রেজার সর্বোচ্চ চূড়া কোনটা, সমস্ত সুফিয়ায়ে কেরাম এক বাক্যে বলেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন নিজের পরিবারের সমস্ত সদস্যকে তলোয়ারের নিচে দিয়ে মাকামে রেজার সর্বোচ্চ শিখর পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করা, এটাকে বলে মাকামে রেজা। এই কারণে আল্লামা ইকবাল বলছেন, আব্দ দিগার আব্দুহু চিজে দিগার আসেরা পা ইন্তজার ও মুনতাজার
আব্দ এক জিনিস, আব্দুহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ এক জিনিস, বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা, আমার হিন্দু ভাইও বান্দা, খ্রিস্টান ভাইও বান্দা, এগুলা বান্দা। আরেকটা হচ্ছে আমার বান্দা, আরেকটা কি, আমার বান্দা। হায় হায়, এটা আরেক জিনিস। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আব্দ সব সময় ইন্তেজারের মধ্যে থাকে, আব্দুহু এটার জন্য মালিক ইন্তেজার করেন। একজন মালিকের জন্য ইন্তেজার করেন, আরেকজনের জন্য মালিক ইন্তেজার করেন। যিনি মালিকের জন্য ইন্তেজার করেন তাদেরকে আব্দ বলে, আর যার জন্য মালিক ইন্তেজার করেন তাকে আব্দুহু বলে। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই যে কোরআনের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, হুকুম দিয়েছে কিসের? আদলের। আদল মানে জাস্টিস, সুবিচার। এরপরে কিসের? ইহসানের। এরপরে ওয়া ইতাইজিল কুরবা, দেওয়া। কি দেওয়া? টাকা পয়সা দেওয়া, পরামর্শ দেওয়া। মুসলমান ভাই আপনার নিকটবর্তী যারা আছে সবাইকে দেওয়া, এটা হুসাইনিয়ত। তাইলে আমার জীবনে যদি জাস্টিস না থাকে, এখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এটার তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা 3 অ্যাঙ্গেল থেকে করতে হয়। একটা নিজের সাথে সুবিচার, একটা আল্লাহর সাথে সুবিচার, একটা আমার নবীর সাথে সুবিচার। নবীর সাথে সুবিচার করলে আরো বেশ কিছু সুবিচার এখানে চলে আসে। আরেকটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির সাথে সুবিচার। আল্লাহর সাথে সুবিচার কিভাবে করবেন? আল্লাহকে মেনে নিয়ে। কেন? কারণ আমি আল্লাহর কাছে ঋণী। আপনারা ঋণী না? গতকালকে যেহেতু এই কথাগুলো বলেছি, সেটা আজকে আর রিপিট না করি। অনেক মানুষ দেখছেন একই কথা রিপিট হলে ভালো লাগে না, অনেক জিনিস বলার আছে। আল্লাহর কাছে আমি ঋণী, আমার সন্তান যারা তাদেরকেও বুঝতে হবে তারও ঋণী। কেন? চোখ কিন্তু আল্লাহ দিয়েছেন, যেই চোখে আমি দেখি। হাত আল্লাহ দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর, আকল আল্লাহর। সুতরাং আমি আল্লাহর কাছে ঋণী। যেহেতু আল্লাহর কাছে ঋণী, আল্লাহ কিন্তু এই ঋণ ফেরত চাইবেন একদিন। যেই দিন এই ঋণ ফেরত চাইবেন সেই দিনের নাম ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাব মানে ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, মানে হিসাব নিকাশের দিন। পাই পাই করে হিসাব দিয়ে ফেলতে হবে সেই দিন। তাহলে আল্লাহর দরবারে আমি ঋণী। মাওলা এই ঋণ শোধ করব কি করে? দেখেন হুসাইন কোথায় কোথায় জড়িত। আল্লাহর এই ঋণ কিভাবে শোধ করবেন? প্রথমে আমার আল্লাহকে স্রষ্টা হিসাবে জানার মাধ্যমে, আমার আল্লাহকে আমার মালিক হিসেবে জানার মাধ্যমে, আমার আল্লাহকে আমার সিজদার, আমার ইবাদতের প্রাণ কেন্দ্র হিসেবে মানার মাধ্যমে, আমার আল্লাহকে রহমান রহিম এবং মালিক মানার মাধ্যমে। আলহামদুলিল্লাহ ইলাহিয়ত, রব্বিল আলামিন রুবুবিয়ত, আর রহমান রহমানিয়ত, আর রহিম রহিমিয়ত, মালিক ইয়াউমিদ্দিন মালিকিয়ত। এই 5টা অসম্ভব গুরুত্বপূর্ণ। শুরুও করেছেন এই 5টা দিয়ে, কোরআন শরীফ শেষও করেছেন এইগুলা দিয়ে। কুল আউযু বিরব্বিল রুবুবিয়ত, আলহামদুলিল্লাহি রব্বিল রুবুবিয়ত। এরপরে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস মালিকি ইয়াউমিদ্দিন। এখানে কি বলেছে? মালিকিন নাস ইলাহিন নাস। শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ, শুরু করেছে ইলা দিয়ে, মানে গেট খুলেছে ইলা দিয়ে, গেট বন্ধ করেছে ইলা দিয়ে। ইলাহিয়ত, মালিকিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, রুবুবিয়ত। রুবুবিয়ত মানে আমাকে পালেন আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, আমার ইবাদতের প্রাণ কেন্দ্র আমার আল্লাহ। এগুলা মানার মাধ্যমে আল্লাহর ঋণকে শোধ করতে হবে। এখন ইমামে হুসাইন এখানে কেন রেলেভেন্ট?
সম্মানিত উপস্থিতি, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আহিব্বুল্লাহ, আল্লাহকে মহব্বত করো, লিমা ইয়াগযুকুম বিনিআমিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আপনাকে আল্লাহ আল্লাহর নিয়ামতের মধ্যে কি করেছেন, ডুবিয়ে রেখেছেন, সেই কারণে আল্লাহকে মহব্বত করবেন। আর আল্লাহর মহব্বত পরিপূর্ণ হবে না যতক্ষণ তুমি আমাকে মহব্বত না করবে। তাহলে আল্লাহর ঋণ আদায় করার জন্য আমার নবীর মহব্বত শর্ত। এরপরে একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আর আমার মহব্বত পরিপূর্ণ হবে না যদি আমার আলের মহব্বত না থাকে। তাহলে বোঝা যায় আল্লাহর ঋণ পরিশোধ করার জন্য নবীর মহব্বত, আলে রাসূলের মহব্বত বাদে আল্লাহর মহব্বত পূর্ণ হবে না, এবং আল্লাহর ঋণও আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অসম্ভব খারাপ। তিনটা জায়গা থেকে পৃথিবী জাল বিছিয়েছে আমাদের জন্য, তিনটা জায়গায়। প্রথম জায়গাকে বলি, এটাকে রিলিজিয়াস অ্যাটাক বলে, মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার সামনে পৃথিবী দেখছে যেই তারিখ থেকে আমরা পড়ে গেছি পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, সেকুলারাইজেশনের মুভমেন্ট শুরু হয়েছে। সমগ্র পৃথিবী তাদের দিন ধর্মের দরজা জানালা বন্ধ করা শুরু করেছে। যখন পৃথিবী তাদের উপাসনালয়ের দরজা জানালা বন্ধ করা শুরু করেছে, মুসলমানদের দরজা জানালা খোলা ছিল এবং মুসলমানদের দরজা জানালা খোলা শুরু হয়েছে। পৃথিবীর মাথা খারাপ হয়ে গেছে যে মুসলমানদের দরজা জানালা বন্ধ কিভাবে করা যায়, বললে তো আর বন্ধ হবে না। স্ট্র্যাটেজি, প্ল্যান সাজানো হয়েছে। সেই প্ল্যানের আলোকে একটা অ্যাটাক করা হয়েছে আমাদের কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের উপরে। সেই অংশের উপরে কিভাবে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইকোনমিক্স পড়েন, আপনি ইংলিশ লিটারেচার পড়েন, যেটাই পড়েন না কেন, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনার সন্তানদের মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো ইউনিভার্সিটিতে যাবে, প্ল্যানটা হয়েছে এমন, ইউনিভার্সিটিতে থেকে ফেরার পথে তার ঈমান যেন 70% নেমে আসে। সেই কারণে সেখানে নিৎসেন ফিলোসফি ঢুকানো হয়েছে। আমি ছোটখাটো একজন দর্শনের ছাত্র, এরকম একটা পাগলের দর্শন কেমনে আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়? তাকে পাগল বললেও ভুল হবে, নিৎসের কথা বলছি। আরে বেটা, পড়াবি ম্যাক্স ওয়েবার পড়া, দারখেম পড়া, অথবা অন্য কোনো বড় দার্শনিকের দর্শন পড়া, শেষ পর্যন্ত কি নিৎসে পর্যন্ত নেমে আসতে হয়? এই পাগল বলেছে মাঝে মধ্যে নাকি তার আল্লাহর চেয়েও নিজেকে বেশি চালাক মনে হয়। আপনি আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, কিছু সময় আমরা অহংকারও করি। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, আলবত অহংকারের বিষয়, এটাতে হয়তো একটা ভালো জব সে পাবে, কিন্তু জবের তালাশিতে তার ইমানের উপরে যেই ইয়াজিদিয়তের ছুরি চালানো হচ্ছে, এটা সম্পর্ক আমাদের সচেতনতার দরকার আছে। আমি নিজের চোখে দেখেছি, মাদ্রাসা থেকে পড়ে, জামেয়ার মতো মাদ্রাসা থেকে পড়ে আপনি যখন সেই তথাকথিত দর্শনগুলো পড়েন, তখন আপনার মনে হয় আপনি অনেক কিছু জেনে গেছেন। তখন কোরআন ইররেশনাল, হাদিস ইররেশনাল, আর আমাদের ইসলাম তখন ইররেশনাল হয়ে যায়। এই আন্দাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো ঢুকিয়ে আপনার ছেলেকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কনফিউজ করা হচ্ছে, যার কারণে বাংলাদেশে গত 10 বছরে এইথিজমের রেট অনেক বেশি বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর। এরপরে মুসলিম উম্মার জেগে উঠার পেছনে
যেই দুই তিনটা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তোর মধ্যে অন্যতম হচ্ছে আখলাক, চরিত্র। কোন জাতি, একটা বিষয় হচ্ছে আমরা একটু ইমোশনাল হলাম, সেটা আলাদা বিষয়, হাকিকত ভিন্ন জিনিস। এই জায়গার মধ্যে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থাকবে। অন্ধকার যেভাবে হয়ে হয়ে আসছে সেটা আরো গুরুতর হবে। আখলাক কি? আখলাক হচ্ছে আপনার তবিয়তের নাম। আমার নবী যেটা নিয়ে এসেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি চাইবো আপনারা এটাকে মুখস্থ করে ফেলেন। আমার নবী যেটা দিয়েছে সেটা শরীয়ত। কি দিয়েছে? কি দিয়েছে? শরীয়ত। শরীয়ত কি জিনিস? শরীয়ত কিছু করতে বলেছে, কিছু থেকে নিষেধ করেছে। নামাজ পড়তে বলেছে, শরীয়ত। যাকাত দিতে বলেছে, শরীয়ত। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, শরীয়ত পালন কেন করবেন? শরীয়ত পালন করবেন তবিয়ত পরিবর্তনের জন্য। কি পরিবর্তনের জন্য? সবাই বলবেন তবিয়ত। তবিয়ত কি? তবিয়ত এখানে শুয়ে আছে। শরীয়ত যিনি পড়ান উনি মুফতি। শরীয়তের মাধ্যমে তবিয়ত যিনি পরিবর্তন করেন উনি ওলি। তাহলে দুইজনের সাবজেক্ট ম্যাটার ডিফারেন্ট। মাদ্রাসাতে শরীয়ত পড়ানো হয়, খানেকাতে তবিয়ত পরিবর্তন করা হয়। মসজিদের মধ্যে শরীয়ত আদায় করা হয়, তরিকতের মধ্যে খানেকার মধ্যে তবিয়ত পরিবর্তন করা হয়। শরীয়তের মাধ্যমে তবিয়ত যদি পরিবর্তন না হয়, তবিয়ত পরিবর্তন হওয়া কি জিনিস? হায় হায়, অভদ্র ছিলেন, হায় হায় ভদ্র হয়ে গেছেন। মিথ্যা বলতেন, এখন আর মিথ্যা বলেন না। অহংকারী ছিলেন, এখন আর অহংকার নাই। হিংসুক ছিলেন, এখন আর হিংসা নাই। বখিল ছিলেন, কৃপণ ছিলেন, এখন উদার হয়ে গেছেন। এই যে চরিত্রের মধ্যে পরিবর্তন, আরো যদি আপনাদেরকে খুলে বলি, এটা গতকালকেও বলেছি, পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। মোবাইলের মধ্যে ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। আপনি যেখানেই যান, পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। আপনার তবিয়তের মধ্যে দুটি ডিভাইস দেওয়া হয়েছে। একটা ভালো জিনিসের এনার্জি গ্রহণ করে, এটা কলব বাতেন। আর একটা মন্দ জিনিসের নেগেটিভ এনার্জি ধারণ করে, এটা নফস। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে তবিয়ত পরিবর্তন মানে কি? তবিয়ত পরিবর্তন মানে হচ্ছে নফস থেকে নেগেটিভ এনার্জি বের করে কলব বাতেনের যে পজিটিভ এনার্জি, এটাকে ধারণ করে রাখার নাম তবিয়ত পরিবর্তন হওয়া। আর যদি আজকের মাহফিলের রেলেভেন্স অনুযায়ী বলি, তাইলে আপনার ভিতরে একটা হুসাইনিয়ত রাখা হয়েছে আর একটা ইয়াজিদিয়ত রাখা হয়েছে। হুসাইনিয়ত কলবের নাম, হুসাইনিয়ত রূহের নাম, ইয়াজিদিয়ত নফসের নাম, ইয়াজিদিয়ত মিথ্যা বলার নাম, ইয়াজিদিয়ত অহংকারের নাম, ইয়াজিদিয়ত হিংসার নাম, ইয়াজিদিয়ত জুলুমের নাম, ইয়াজিদিয়ত রিশওয়াত নেওয়ার নাম, ইয়াজিদিয়ত রেপের নাম, ইয়াজিদিয়ত মানুষ পুড়ে মারার নাম, ইয়াজিদিয়ত মাজার পুড়িয়ে দেওয়ার নাম, ইয়াজিদিয়ত হযরতে ফারুকি সাহেবকে জবাই করে দেওয়ার নাম। এগুলা সব ইয়াজিদিয়ত আপনার ভিতরে আছে। আরেকটা জায়গা হুসাইনিয়ত, এটা হচ্ছে নূর, কলব বাতেন, যেটা আপনার ভিতরে রাখা হয়েছে। হুসাইনিয়ত চাই আপনাকে কুরবতে ইলাহির দিকে নিয়ে যেতে, ইয়াজিদিয়ত চাই আপনাকে শয়তানের দিকে নিয়ে যেতে। আজীব এক জিহাদ মানুষের ভিতরে চলতে থাকে, কখনো হুসাইনিয়ত, কখনো ইয়াজিদিয়ত। তবিয়ত পরিবর্তন মানি কি? তবিয়ত পরিবর্তন মানি আমার নবীর গাইডলাইন নিয়ে কোরআনের পানি, সুন্নতের পানি, আসহাবে রসুলের মহব্বতের পানি সর্বসাকুল্যে আলে রসুলের মহব্বতে ফানা হয়ে গিয়ে ওই পানি দিয়ে কলব বাতেনকে দৌত করার নাম তবিয়ত পরিবর্তন হওয়া। সম্মানিত উপস্থিতি, শরীয়তের মাধ্যমে তবিয়ত যখন পরিবর্তন হয়,
তখন মানুষের আখলাকের মধ্যে একটা বিপ্লব তৈরি হয়, সেটা পৃথিবীবাসী জানে। খানেকার মধ্যে আমি বারবার বলছি, মুখস্থ করে ফেলতে হবে আপনাদেরকে। যারা যেখান থেকে বসে শুনছেন, কেউ যদি বলে কোরআন সুন্নাহ আছে, তাহলে তরিকতের দরকার কি, এই জিনিসটা তুলে ধরবেন। কোরআন ও হাদিস শরীয়তের নাম, কোরআন ও হাদিস শরীয়তের নাম। এটা পড়ানো হয় মাদ্রাসায়, এটা পড়ানো হয় মাদ্রাসায়। এখান থেকে আমরা শরীয়ত জানতে পারি, ফরজ জানতে পারি, সুন্নাহ জানতে পারি, নওয়াফেল জানতে পারি। এই জানা হচ্ছে শরীয়ত জেনেছেন। শরীয়তের মাধ্যমে যদি তবিয়ত পরিবর্তন করতে না পারেন, আমার নবী হাদিসে পাকে, আমার আল্লাহ কোরআনে পাকে বলছে, বান্দা তোর শরীয়ত আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, তাহলে সালাত হচ্ছে শরীয়ত। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা অশ্লীলতা এবং নাজায়েজ কাজ, গর্হিত কাজ, এগুলা থেকে সালাত আপনাকে বাঁচিয়ে রাখবে। সালাত শরীয়ত, বাঁচিয়ে রাখলে হয় তবিয়ত পরিবর্তন। যদি তবিয়ত পরিবর্তন না হয়, আসেন এখন আমি হুসাইনিয়তের মেসেজটা যদি আপনাদেরকে দিতে পারি। আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। আমরা শুধুমাত্র আসলাম, চলে গেলাম, আমরা কোরআনই পড়তে জানি না। ভাই, তরিকত বলেন, হুসাইনিয়ত বলেন, আমার নবীর মিশন বলেন, এগুলা শিক্ষা কেন্দ্রিক রেভলিউশনের নাম। আপনার ঘরে একটা বই নাই, আপনি কোরআন শরীফ কখন পড়েছেন মনেই নাই, আপনি বলতেছেন আপনি হুসাইনকে মহব্বত করেন। কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের নূর বাঁচানোর জন্য যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম নিজের মস্তক স্যাক্রিফাইস করে দিয়েছেন, এটা আল্লামা ইকবাল বলেছেন। কিভাবে? গদিরে খুমের মধ্যে বিদায় হজ্জের ভাষণ আমার নবী দিয়েছেন, সেটা সব জায়গায় বলে। কোন মসজিদে বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে গদিরে খুমে যে আমার নবী আরেকটা বক্তব্য দিয়েছেন, উম্মতে মুসলিমার 60% মসজিদে এটা বলে না। আমার বুঝে আসে না। এবং ষড়যন্ত্র এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, গতকালকে পৃথিবী বিখ্যাত একজন স্কলার কেমনে এই কথা বলল, আমি 2-2.5 ঘন্টা ঘুমাইতে পারছি না টেনশনে। আমি চিন্তা করলাম মানুষের ভিতরে এই পরিমাণ বুকস থাকে। উনি বলছেন হাদিসুস সাকালাইন, যেটা গদিরে খুমের মধ্যে নবী দিয়েছেন, সেটার মধ্যে শুধু আজওয়াজে মুস্তাফা শামিল, আলে রসুলের অন্য সদস্যরা সেটাতে বলে অন্তর্ভুক্ত ছিল না। হায় হায় উম্মত, নাউজুবিল্লাহ বলতেও ঘৃণা হয়েছে। এত বড় একজন স্কলার, তার জবান দিয়ে কেমনে বের হলো এই কথা? রুয়ে জমিনের মধ্যে যতগুলো আমি এই কথা বলার পরে আমার কাছে এই মোবাইলের মধ্যে মিনিমাম 10-15টা তফসিরের কিতাব আছে। আমি প্রত্যেকটা তফসির পড়েছি শুধু দেখার জন্য কেউ এই কথার উপর জোর দিয়েছে কিনা। কোন মুফাসসির রেওয়ায়েতগুলো এনেছে, আর ইমামে রাজি তো সমুদ্র বইয়ে দিয়েছে। ইমাম রাজি বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াত থেকে খারেজিরা শুধুমাত্র আজওয়াজে রাসূলকে বলে, এখানে শুধু আজওয়াজে রাসূলের কথা বলা হয়েছে, মানে আমার নবীর স্ত্রীগণের কথা বলা হয়েছে। এখানে হাসান হুসাইন, হযরত আলী, ফাতেমা এখানে অন্তর্ভুক্ত। তো হযরতে ইমাম রাজি বলছেন এরা খারেজি। আরেক দল শিয়া, এরা এখান থেকে শুধু আলে রসুল মুরাদ নেয়, আজওয়াজ বাদ দিয়ে দিয়েছে। হযরত ইমাম রাজি বলছেন এদেরকে বলা হয় শিয়া। আহলুস সুন্নাতে ওয়াল জামা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন এখানে আজওয়াজও শামিল, আমার নবীর আলে বাইতের সবাই শামিল। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আমার নবী যেই 4 জন সত্তাকে চাদরের মধ্যে ঢেকে নিয়েছেন, তারা বিশেষভাবে অন্তর্ভুক্ত।
এটাকে ডিসক্রিশন আর ডিসক্রিমিনেশনারি ল বলে, বিশেষভাবে অন্তর্ভুক্ত আমার নবীর মাধ্যমে। আর আয়াত সেটাকে স্পষ্ট করে দিয়েছে। আমার সামনাসামনি হলে বলার সুযোগ থাকতো, যদি শুধু আজওয়াজে রসুল হয়, আমরাও জানি, পৃথিবীবাসী জানেন, এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আমার নবীর স্ত্রীগণের জন্যই নাজিল হয়েছে। কিন্তু প্রত্যেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে আমার আল্লাহ নবীর স্ত্রীগণকে অ্যাড্রেস করেছেন, করে বলেছেন আপনি এদেরকে জিজ্ঞেস করেন ইনারা কি দুনিয়া চাই কিনা। যদি দুনিয়া চায় তাহলে আযাবের জন্য প্রস্তুতি নিতে হবে, আর আমি আখিরাতে এদের জন্য যা কিছু রেখেছি, সাধারণ মুসলমানকে যদি এক ডাবল দেয়, এদেরকে আমি 2 ডাবল দেব। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়াদ-দারাল আখিরা। আপনি দেখেন তুরিদনা, কুনতুন্না, এরপরে বলে ইয়া নিসা আন-নবী ইন কুনতুন্না। তো তুন্না, হুন্না, কুন্না এগুলা কার জন্য আসে? মহিলাদের জন্য। ধারাবাহিকভাবে যাচ্ছে, আবার ডাক দিয়েছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনি তাকাই তুন্না, আবার তুন্না কুন্না, আয় হায়। আবার ডাক দিয়েছে ওয়াকার ফি বুয়ুতি কুন্না, হ্যাঁ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। সব মহিলাদের, ঠিক না? এতটুকুন আপনারা বুঝেছেন। দেখেন মনের রোগ থাকলে সমস্যা কিভাবে হয়। এই আয়াতের মধ্যে যখন আমার আল্লাহ ঢুকেছেন, যেটাকে আয়াতে তথহির বলে, এই আয়াতের মধ্যে এসে আমার আল্লাহ আয়াতের গ্রামাটিক্যাল প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। এতক্ষণ মহিলার কথা সব মহিলার সিগা দিয়ে বলেছে, যেই আয়াতে তথহিরের মধ্যে এসেছে। আয়াতে তথহির কেমন? ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা, বলেন না, লিয়ুযহিবা আনকুম। তো কুম তো পুরুষের জন্য, আমার আল্লাহ তো মহিলাদের কথা বলে বলে আসতেছেন, তো কুন্না কুম হয়ে গেল কেমনে? আয়াতের আমরা বলি এটাকে সিয়াক, সেবাক, লেহাক। আয়াতের কনটেক্সট বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুন্না বলতে। কারণ কথা হচ্ছে আমার নবীর স্ত্রীদের, তো স্ত্রীদের সিগা হচ্ছে, মানে লফজের যে প্যাটার্ন সেটা হচ্ছে কুন্না বলা। আমার আল্লাহ কুন্না না বলে বলেছে কুম। কেন বলেছেন? এখন যদি শুধু স্ত্রী হয়, তো কোন এথিস্ট যদি জিজ্ঞেস করে আপনি যে বলেছেন শুধু স্ত্রী, তো স্ত্রীর জন্য তো কুন্না হওয়ার কথা, এখানে কুম হলো কেমনে? সমস্ত মুফাসসিরিন, সাথে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন বেটা কুম বলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আলে রসুলের ক্ষেত্রে শুধু আজওয়াজকে শামিল করেন নাই, এখানে কিছু পুরুষদেরকেও শামিল করে নিয়েছেন। তো কুম বললে কুন্ন শামিল হয়, কুন্ন অন্তর্ভুক্ত হয়, কিন্তু কুন্না বললে কুম অন্তর্ভুক্ত হয় না। কুম বলে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, হে দুনিয়াবাসী, এই কুমের ভিতরে কিছু পুরুষ কিছু মহিলা আছে। আল্লাহ কোন পুরুষ জড়িত আমার নবী হাদিসে পাকের মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই 4 জনকে বিশেষ করে সাথে নিয়ে, সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে উম্মতে মুসলিমার উপর ষড়যন্ত্র হচ্ছে। বলতে যেটা চেয়েছিলাম, তৌহিদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলের দিন রাত এগুলা সব দেখেন, সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনে তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানা নামাজ নাই, জিক্রে ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ পড়েন, ফাবিহা, সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন 1টার সময় গিয়ে 3টা সিজদা দিয়ে চলে এসেছে। এটা যদি এই প্রজন্মের অবস্থা হয়, 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং
আমরা যারা দাওয়াতি কাজ করি, আমি বিনয়ের সাথে বলবো, পড়েন, অতঃপর পড়েন, ফিলোসফি পড়েন, দর্শন পড়েন, ছেলেদের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন, সাইকোলজি পড়েন। আমি গতকালকেও বলেছি, অর্থনীতিবিদদের দৃষ্টিতে এই সময়টাকে বলে এইজ অফ প্রোডাক্টিভিটি, যেখানে মনোবিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি, এইজ অফ অ্যাংজাইটি। অথচ আমরা যেই জগতে বসবাস করছি, হুজুর কি যোগাযোগ, এখানে কিছু হয়ে গেলে 2 মিনিটে আমেরিকায় খবর চলে যায়, এটাকে হাইপার কানেক্টিভিটি বলে। অথচ গবেষকরা বলছেন এই প্রজন্ম পৃথিবীর সবচেয়ে একাকী প্রজন্ম, দি মোস্ট লোনলিয়েস্ট নেশন ইন দি হিস্ট্রি। এখন আমরা তাদেরকে রক্ষা করব, কিভাবে রক্ষা করব সেই কথাগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। তাইলে তৌহিদে আঘাত পড়ছে, ছেলেদের ইমান নড়ে বড়ে হচ্ছে। এরপরে আমরা যখন বক্তব্য দিতে আসি, আমাদের বক্তব্যগুলো অনলাইনে যায়, এগুলা নিয়ে হাসি তামাশা হয়। এগুলা এইটিজম প্রচারে, সেকুলারিজমের জনপ্রিয়তার ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন। সংক্ষিপ্তভাবে এটা এখানে রাখি। এরপরে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই অংশের জন্য তারা প্ল্যান বানিয়েছে যে উম্মতে মুসলিমার শুধুমাত্র ঈমানটা রাখবে, যোগটা কেড়ে নিবে। যোগটা কেড়ে নিতে হলে কি করতে হবে? মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করিয়ে দিতে হবে। সেবা কিভাবে? সেটা তরুণ প্রজন্ম যেহেতু অসম্ভব রেশনাল প্রজন্ম, তাদেরকে বুঝাতে হবে উনি একজন নবী, আল্লাহ উনাকে নবী বানিয়েছেন, সেই কারণে উনি নবী, নতুবা উনি আমাদের মতোই মানুষ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মূল মেসেজ। এই মেসেজটাকে জনপ্রিয় করার জন্য বড় বড় বক্তা ভাড়া করা হয়েছে। তারা তাদের জবানগুলো ইস্তেমাল করে। কি বলে? আবে হালা আলী, আলী মদ খেয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দুষ্ট বিধর্মী ইহুদি বললে ভালো লাগে, মুসলমানের সন্তান। তখন আবার মাথায় আসে, আরে ইয়াজিদ এই বাহিনী তো আমার নবীর পবিত্র দৌহিত্রের গলায় ছুরি চালিয়েছে। যারা গলায় ছুরি বসাতে পারে তারা হেন কথাও বলতে পারে। এরপরে জবানগুলা দেখেন, আপনারা ভালো করে জানেন, আমি ওই জায়গায় ঢুকতে চাচ্ছি না। এই জবানগুলোর মাধ্যমে আমার নবীর ব্যাপারে শব্দ চয়নের যে গায়রত, সেটা খতম করে দিয়েছে। যার যা মন চায় বলা শুরু করেছে। উনি পড়তে জানেন না, উনি লিখতে জানেন না, উনি এই, উনি সেই, উনি এটা জানেন না। না জানতে সাধারণ মানুষ, দুষে গুণে মানুষ, শুধুমাত্র টার্গেট একটা, সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করানো, যাতে 50 বছর পরে আগত প্রজন্ম যেন উনাকে আমাদের মতোই মনে করে। এখান থেকে যোগ বের করা হয়েছে, জজবা বের করা হয়েছে। যেই জজবার কারণে ফারুক আজম, উসমানে গনি, আবু বকর, উমররা আমার নবীর থুতু মুবারক মুখে বুকে লাগিয়েছে। এই যোগ পরিপূর্ণরূপে খতম করে দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় যেটা করেছে, সেটা এই যোগ শিক্ষা দেওয়া হয় খানেকা থেকে। এই যোগের শিক্ষা কোথায় দেওয়া হয়? খানেকা থেকে। যেহেতু খানেকা থেকে দেওয়া হয়, তো খানেকার বিরুদ্ধে গত 50 বছরে একটা প্রপাগান্ডা তৈরি করা হয়েছে, 1 পয়েন্ট এজেন্ডা। এরা সব ভণ্ড। এর মধ্যে আমাদের কিছু কৃতকর্ম আমি আপনাদেরকে বলবো। আমি হযরতে গৌসে মাঝভান্ডারীকে সামনে রেখে বলছি, আমার কারো কোনো ভয় নাই। হুজুর খুশি থাকলে আমার জন্য যথেষ্ট। এই পর্যন্ত কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। আমার নবীর আল যতদিন খুশি থাকবে, দুনিয়া থেকে চলে যাব, সমুদ্রের মতো তরঙ্গ সৃষ্টি করবে এই মেসেজ। এটা মারা যাবে না। ফতোয়া নিয়ে ডুবে যাবেন,
এই আওয়াজ লাখো তরুণের অন্তরের মধ্যে রেভলিউশন তৈরি করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু কৃতকর্ম, আমি মুরিদ, আমার এলাকার মসজিদে নামাজ পড়ি না। আমি মুরিদ, সূরা ফাতিহা পড়তে জানি না ভাই। আমি মুরিদ, আমি আমার এলাকার মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত না। সব কিছু মিলে প্রপাগান্ডার মধ্যে এগুলো আইটেম হয়েছে। অথচ সব মুরিদকে এরকম 10 জনকে প্রপাগান্ডার আইটেম করা হয়েছে, 90 জনকে ডিসরিগার্ড করা হয়েছে। হে আমার যুবক তরুণ প্রজন্ম, রুয়ে জমিনের মধ্যে তরিকতপন্থীরা যেই পরিমাণ মানুষকে সহযোগিতা করে সেই পরিমাণ কোনো রাজা বাদশারাও করে না। যেই পরিমাণ ক্ষুধার্ত এখানে এসে খাদ্য আহরণ করে কোনো রাজা বাদশার দরবারেও যায় না সেই শতটুকুন মানুষ। কিন্তু এগুলাকে ডিসরিগার্ড করা হয়েছে, এদের খেদমতকে ডিসরিগার্ড করা হয়েছে। শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন পড়বেন না আপনি? কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছুটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর শরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ি না তাদেরকে বরদাস্ত করবে? কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন। কোন দরবার, হুজুর গৌসে মাইজবান্ডারি তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন। আপনি ভুল বুঝেছেন। গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী। আমাদেরও একটু সচেতন হতে হবে। যা মন চায়, যেখানে আমি কত এডিট করে করে কথা বলছি, সব কথা তো সবাইকে বলা যায় না। আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের কসম, প্রথম যেই দিন এই কথা শুনেছি আমি তখন অনেক ছোট। আমি বলেছি আর যাই হোক হুজুর গৌসুল আজম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর গৌসুল আজম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই? পরে দেখলাম বলেছে, কিন্তু যাকে আমি মুরিদ বলেছি তাকে বলে নাই। মুরিদি, আমার মুরিদ, লা তাখাফ, ভয় নাই। মুরিদকে হায় হায় হুজুর এটার উপরে লিখেছে আল এরাদা, আল মুরিদ ওয়াল মুরাদ, এটার উপরে হুজুর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে মুরিদ কাকে বলে। এক কথাই যদি বলি, মুরিদ সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি নিজের চাওয়া পাওয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর চাওয়া পাওয়ার মধ্যে নিজেকে ফানা করে বাকার স্তরে পৌঁছে গেছে, তাকে মুরিদ বলে। আমি কোন মুরিদের তালে আছি? সুতরাং বক্তা, আমি নিজেকে বলছি সাবধান হও জবান ইউজ করতে, কারণ আপনার এই বক্তব্যটা রং জায়গায় নিয়ে মানুষকে বোঝানো হয়েছে, হে মানুষ দেখো এদের বক্তব্য, এদের মুরিদের বলে কোনো ভয় নাই। কেন বলছি? আমাকে এই কথা ইন্ডিয়ান এক ছেলে দেওবন্দের, অনেকক্ষণ কথা হয়েছে, শেষ উনি আমাকে বলছেন, দেওবন্দের অনেক বড় আলেম, আমরা তো ছোটখাটো লোক, আমাকে বলতেছে হুজুর তাইলে একটা কথা বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহ, এটার ব্যাপারে আপনার অভিমত কি? তা আমি বললাম অভিমত দেব পরে, আপনি আগে বলেন এই কথা আপনি কোথায় পড়েছেন? আমি শুনেছি। তা আপনি তো বড় জুলুম করেছেন আমার গৌসের উপরে। কেমনে?
আল্লাহ মুনি যেই কিতাবে পড়েছেন অন্তত ওই কিতাবটা পড়ে আসতেন, ওই কিতাবটা পড়ে আসতেন। তারে কি আর বলতে পারছি? আপনি সুন্নি হলেন বলতাম সুন্নিদের পড়তে হয় না, সুন্নিদের পড়তে হয়, একদম পড়িয়েন না, কোনো দরকার নাই। কারণ আপনার আমার জন্য তো আমার নবী দাঁড়িয়ে আছেন সুপারিশ করার জন্য। নিজের নাতিকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, আর আপনি নামাজ না পড়লে আমার নবী ওখানে দাঁড়িয়ে আছে আপনার সুপারিশের জন্য। সৈয়দানা আসগর সৈয়দানা আকবরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, ফারুক আজম জিন্দেগি দিয়ে দিলেন, ওসমানে গনি জিন্দেগি দিয়ে দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম জিন্দেগি দিয়ে দিলেন, ইমামে হাসান জিন্দেগি দিলেন। আপনি কেমনে চিন্তা করলেন নামাজ না পড়ে আপনি গুড়গুড়িয়ে বেহেশতে ঢুকে যাবেন? হে যুবক, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমার নবী শাফাত অবশ্যই করবেন, আমরা গরিবদের জন্য করবেন, কিন্তু আমি এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কবরের মধ্যে মুখ কেমনে দেখাবো? আমার নবীর দরবারে সাহাবী আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি করলে বেহেশতে যাব? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত, যাকাত, সওম, হজ, আর কিছু আছে? কোনাই। ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম বেশিও করব না কমও করব না, তবে এই জিনিসটাকে ছাড়ব না। বেচারা হাসি আনন্দে দরবার থেকে চলে যাচ্ছে, আমার নবী আনন্দে দেখাচ্ছে, হে মানুষ দেখো জান্নাতি, দেখো এই জান্নাতিকে দেখো, সেই ব্যক্তি জান্নাতি। এখন আপনি নামাজ নাই, দোয়া নাই, হজ নাই, যাকাত নাই, ঘুষ নেন, রিশওয়াত নেন, গালাগালি করেন, অশ্লীলতা করেন, এত কিছুর পরেও আল্লাহ যে জমিনের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছে লাখ সিজদা আল্লাহর দরবারে। সুপারিশ, শাফাআত এত সহজ বিষয় না। যদি সহজ বিষয় হইতো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেত না। সম্মানিত উপস্থিতি, এই আইটেম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তরিকত এবং তাসাউফের পুরা দরবারগুলোকে এই প্রজন্মের কাছে ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে, ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন এই জায়গায় আঘাত আমাদেরকে হানতে হবে, কারণ আমরা এই জায়গার জন্য দায়ী। সুতরাং প্রত্যেক যুবক আজকের পর থেকে আমরা বেনামাজি থাকব না। সূরা ফাতিহা শিখবেন, কোরআন কেমনে পড়ে শিখবেন, তিলাওয়াতে কোরআন ছাড়া যেন কোনো দিন না যায়। আপনার কথা কি বলবো, আমি নিজেও পড়ি না। হায় হায়, এমন জমানা এসেছে, এমন জমানা এসেছে। তাসাউফের কিতাব, আমি সুফি, জিন্দেগিতে একটা তাসাউফের কিতাব পড়ি নাই। আমার গৌসুল আজমের মনে কষ্ট লাগবে না, আমি এত কষ্ট করে কিতাব লিখে গেলাম। সাধারণ মানুষ দূরের কথা, আমরা যারা বক্তব্য দিই, আমিও জীবনে পড়ি নাই, তারে বলছি আপনি এত কথা আমাকে যে বলতেছেন, যেই কিতাবের মধ্যে উনি মুরিদিলা তাখাব আল্লাহ বলেছেন, সেই কিতাবের মধ্যে উনি মুরিদের সংজ্ঞাও দিয়েছেন। আপনি মুরিদের সংজ্ঞাটা পড়ে নেন। আপনি আমাকে দেখান, আমার কাছে এখানে ছিল বই, আমি বললাম পড়ে দেখেন। আল মুরিদ ওয়াল মুরাদ মান হু আল মুরিদ ওয়ামা হু আল মুরাদু ওয়াল মুরিদ, মুরিদ কাকে বলে, মুরাদ কাকে বলে। উনি যখন পড়েছেন উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের বুঝানিত ভুল। আপনি যখন মুরিদিলা তাখাফ আল্লাহ বলেন, তখন যদি মুরিদ কাকে বলে এটাও বুঝিয়ে দিতেন, আমার মধ্যে এই ধরনের দুর্দশা পয়দা হইতো না। আখলাক, এই তিন জায়গা থেকে ষড়যন্ত্রটা হয়েছে। হয়ে আমাদের আখলাক, টিভি নাটকগুলো দেখেন, এই 10 বছরের মধ্যে টিভি নাটকগুলো অশ্লীলতার সমস্ত হদ ক্রস করে ফেলছে। কারণ বিশ্ব তাকিয়ে আছে তরুণ প্রজন্ম যেন কোনোভাবেই খানেকামুখী হইতে না পারে। খানেকাগুলো বন্ধ করে দাও। খানেকা বন্ধ করার জন্য আমাদের এখানে আরেকটা কনসেপ্ট দেওয়া হয়েছে, তাবলীগে দিন। তাবলীগে দিন এটা কোথায় হয়? এটা মসজিদেই হয়, একই জিনিস। উনি যাহা করেন ইনিও তাহা করেন, ফারাক শুধু এতটুকুন, একজন শুধু আয়াত বলেন, আর একজন মুখে আয়াত পড়েন, সিনা দিয়ে আয়াতের নূর ট্রান্সফার করেন। একটা হচ্ছে কোরআন, আমার নবী গদিরে খুমের মধ্যে বলেছে কিতাব আল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর। কোরআনের মধ্যে কি কি আছে? কোরআনের মধ্যে হেদায়েত আছে, কোরআনের মধ্যে নূর আছে। এখন নূর কি এমনি বের করতে পারবেন? কোরআনের নূর কি বের করতে পারবেন?
রাসূলের সিনা থেকে কোরআনের নূর নিবা। দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে। দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে। তুমি পথভ্রষ্ট হবে না। শুধু কোরআন নূরহীন, নূর এবং কোরআন প্লাস হেদায়েত, হেদায়েত হলে আপনি পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবেন। সেই নূর বিতরণের জন্য আউলিয়ায়ে কেরাম যেখানে গিয়েছেন খানেকা খুলেছেন। খানেকা হচ্ছে নূরে কোরআন বিতরণকারী, মাদ্রাসা হচ্ছে কোরআন বিতরণকারী। এক জায়গা থেকে কোরআন শিখবেন, আরেক জায়গা থেকে নূর নিবেন। কোরআন এবং নূর যখন একসাথে হবে হুসাইনিয়ত হবে। এটা ছাড়া ইয়াজিদিয়তের দিকে যাবেন। ইয়াজিদিয়তের মধ্যে তিলাওয়াত ছিল, নূর ছিল না। হুসাইনিয়তের ওই তাবুর মধ্যে তিলাওয়াতও ছিল, নূরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। 20 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, অনেক সময় চলে গেছে। আর না, আমি এমনিতে 20 মিনিট বলবো খেয়াল করেছি। আমি আমার বক্তব্যগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা পাবেন। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা যে কথাগুলো বলেছি দলন আমরা ধারণ করার চেষ্টা করি। কোরআন পড়বেন, দরুদ পড়বেন, নতুবা মানসিক অশান্তি থেকে বাঁচতে পারবেন না। ওমা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বেটায় পানিটা নিন। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি এলাকা পর্যন্ত আপনাদের সম্মুখে